হ্যাঁ, আমরা আসলে আজকে চলে আসলাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে হাইওয়ে রোডে এখানে আপনারা যারা আসলে ঢাকা চট্টগ্রাম রোডে নিয়মিত চলাফেরা করেন তারাই বলতে পারবেন যে যাতায়াত করেন এখানে। ঢাকা চট্টগ্রাম রোডে যে ফেনী মইপালের আগে কিন্তু একটা জায়গা আছে যে লালপুল। এই লালপুলে কিন্তু একটা ব্রিজের গোড়া কিন্তু আসলে ভেঙে গেছে, তার জন্য আসলে যে 4 লেনের যে রাস্তাটি 4 লেনের রাস্তাটি কিন্তু আসলে 2 লেনে ব্যবহার করা হচ্ছে। আমরা কিন্তু আসলে যে মানে যাতায়াতের কথা ছিল যে বাম পাশ দিয়ে, কিন্তু বাম পাশ ভেঙে যাওয়ার কারণে আসলে আমাদেরকে বাম পাশ দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। তো এখন আসলে আমরা ডান পাশ দিয়ে কিন্তু যাতায়াত করতেছি। তো বেশি করে জানেন যে চট্টগ্রামের ঘাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা বিভিন্ন এলাকাতে, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট সহ অনেক জায়গাতে আসলে যে বন্যা হয়েছে, এই বন্যাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট ভেঙে গিয়েছে। এই যে আপনারা দেখতেছেন, এই যে ভিডিওতে দেখাচ্ছি, এখানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের যে আইল্যান্ড এবং কি পার্শ্ববর্তী যে রাস্তাগুলো আসলে অনেক ভেঙে গেছে, ভেঙে চুরে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। তো এখানে কিছু কিছু আসলে জায়গাতে দেখলাম যে সেনাবাহিনীরা কাজ করতেছেন। এই যে লালপুলের এখানেও কিন্তু দেখলাম যে আমরা সেনাবাহিনীরা, ওনারা কিন্তু আসলে মাটি ভরাট করে দেওয়ার জন্য ব্রিজটাকে মানে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা তারা করতেছেন। এখানে কিন্তু অনেক ভাঙাচোরা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যাতে। তো এখন আসলে একদিকে হচ্ছে যে আমাদের দেশের সরকার পতনের যে একটা সরকার পতন হয়েছে, ওইটা নিয়ে মানুষ এখন বিপাকে আছে। এর ভিতরে আবার কিন্তু বন্যায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। তো এই আসলে এই যে এই ক্ষয়ক্ষতিগুলো আসলে কত টাকার বা কত মানে কবে এই ক্ষয়ক্ষতি থেকে আসলে আমরা বাঙালিরা মুক্ত পাবো, এটা কিন্তু আসলে আমাদের জানা নাই যে কবে এটা থেকে আসলে আমরা সমাধান, এই বন্যা বা অন্য যে পরিস্থিতি দেশের, এগুলা থেকে আসলে আমরা কবে সমাধান পাবো। তো সবাই